ওয়েলকাম টু মাই আনাদার মিনি ভ্লগ। তো সেদিন বরমাসের আসতে দেরি হচ্ছিল বলে ভাবলাম চলো একটু কাজ করে নিই। তারপর বরমাসাই এসে ততক্ষণে পংটাকে একটু খাইয়ে দিল। আর বেরানোর সময় দেখলাম এই ছোট্ট ছোট্ট কিটেনগুলো একসাথে বেশ মজাই করছে। তারপর আমরা যাচ্ছিলাম একটা অন্য জায়গায়, কিন্তু হঠাৎই রাস্তায় চেঞ্জ অফ প্ল্যান। আমরা পৌঁছে যাই সল্টলেকে একটা মেলা বসে। এক্সপেকটেশন তো ছিল যে মেলাটা খুবই ছোট হবে, বাট গিয়ে বুঝি যে ওরে বাবারে, এ তো বিশাল বড় মেলা। তো মেলাতে ঢুকতে না ঢুকতেই তো আমার নানা রকম জিনিস পছন্দ হয়ে গেছিলো, বাট বড়মশাইয়ের কথা ছিল যে একটু আগে ঘুরে নাও, তারপর তুমি কেনাকাটিতে যেও। তো ঘুরতে ঘুরতে হঠাৎই পিওর সাউথ ইন্ডিয়ান শপটা দেখতে পাই। ও না খেয়ে কী করে থাকে, আর তার পাশে এই টার্কিশ আইসক্রিমের স্টলটা যে ছিল, যেখানে ছোটো ছোটো বাচ্চারা তো বেশ খুব মজাই পাচ্ছিল। বড়মশাই তো আমাকে ইনসিস্ট করছিল যে যাও গিয়ে টার্কিশ আইসক্রিম একটা ট্রাই করে আসো, কিন্তু যেভাবে এই কারনামা চলছিল আমি তো ভাবছিলাম না না, এই লোকে আমাকে খিল্লি ওড়াবে, আমি আর যাচ্ছি না ভাই। আশপাশটা ঘুরতে ঘুরতে হঠাৎই চোখে পড়লো ওই আচারের স্টলটার। এত মানুষ আচার কিনছিল যে আমিও সেই লোভটা সামলাতে পারলাম না। তো আমিও কিন্তু ৩ রকমের ডিফারেন্ট আচার কিনে নিয়েছি। তো তারপর আরেকটু এগিয়ে যেতে গিয়ে দেখি যে ওরে বাবা, এই মেলাটা তো বিশাল। মানে ওইদিকে তো পুরো নাগরদোল্লা থেকে আরম্ভ করে নানা রকম দোল্লা বসেছে। আর এখানে তো মায়াপুরের কেক পাওয়া যাচ্ছিল, যেটা একটু খেতে ইচ্ছা হলো, তার ফাইনালি আর খাইনি। আমার তো মেলার জন্য এই মেন আকর্ষণ থাকে লাইটের দোকানগুলো। এত সুন্দর সুন্দর লাইটিংস থাকে না যে কি বলবো। তারপর বরমাসাই সোজা চলে গেল একটা পিঠের দোকানে। পিঠেটা নিয়ে নিল, পিঠেটা খেতেও ভালো ছিল, কিন্তু আমি জিজ্ঞেস করাতে বলছে খেতে ভালো কিন্তু দাম বেশি। দাঁড়িয়ে দাঁড়িয়ে নানা রকম নাগরদোল্লা থেকে আরম্ভ করে অনেক কিছু দেখতে দেখতে হঠাৎই চোখে পড়লো একটা বেঙ্গলি অ্যাক্টর আর অ্যাক্ট্রেসটাকে তো প্রমিনেন্টলি চিনি। তো আমি ওদের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আমার মনে বলছি এটা কারা, আমি তো দেখি না। তুমি দেখবে না, সবাই সবটা থোড়ি না জানে। তারপর এই জ্যাকেটের দোকানে আসি। এই জ্যাকেটগুলো আমার বেশ পছন্দ, কাঁথা স্টিচের জ্যাকেট বলতে পারো তোমরা। তো এরম একটা আমি আমার জন্য নিয়েছি আর একটা মায়ের জন্য নিয়েছি। তারপর মেলা থেকে বেরিয়ে পড়ি। বেরিয়ে হঠাৎ আমাকে ফুচকা টানে যে মেলায় এসছি, একটু ফুচকা খাবো না? তাই আমিও ফুচকা খেলাম, আর বরমশাইকেও ১-২টো ফুচকা দিয়েই দিয়েছি। আর তার পাশেই ছিল ঠেকার ওই স্টলটা, তো ওখান থেকে একটা কফি খেতেই হতো। আমরা নিয়েছিলাম মোকা ফ্লেভারটা, আর ওটা কিন্তু জেনুইনলি পুরো কফি টেস্ট করছিল। তারপর তো সোজা চলে আসি বাড়ি। তো আমাদের ডেটা তো এইভাবেই কাটলো। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।